সাভারে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ নিয়ে আরও জানাতে সাভারের মাতৃবাগান মসজিদ মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেয়ান ইমন। ইমন, সমাবেশ স্থলের এই মুহূর্তের চিত্র কেমন দেখছেন? নেতাকর্মীদের উপস্থিতি আর সাধারণ মানুষের সমাগম কেমন দেখছেন সেখানে? রিপা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি যে জনসভাটি হওয়ার কথা রয়েছে নাহিদ ইসলামকে দলে দলে কিন্তু 11 দলীয় জোটে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা প্রবেশ করছেন এবং প্রধান অতিথি যিনি রয়েছেন নাহিদ ইসলাম এসে পৌঁছান, তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। এখন দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল এই মুহূর্তে মাঠ প্রাঙ্গণে এসেছেন এবং এটি আশুলিয়া থেকে এসেছেন বলে কিছুক্ষণ আগে এখানে মাইকে ঘোষণা করছিলেন। আজকে 11 দলীয় জোটের যেটি নির্বাচনী জনসভা রয়েছে সাভারের, সেই জনসভায় কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে এনসিপির প্রধান যিনি সমন্বয়ক রয়েছেন তিনি, এবং এখানে এসে তিনি কিন্তু তার যেই পরিকল্পনা সাভারকে নিয়ে এবং 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছে দিলশানা পারুল, সেই দিলশানা পারুলকে আগামীতে কিভাবে কাজ করবেন এবং স্থানীয় নেতৃবৃন্দ কিভাবে 11 দলীয় জোট জামাত সহ অন্যরা আছেন সেই দলের জোটের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, তারা যে আগামীতে যিনি 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন তাকে নির্বাচিত করতে যে সমস্ত কার্যক্রম, সেই বিষয়ে কিন্তু আজকে দিক নির্দেশনামূলক কিন্তু বক্তব্য রাখার কথা রয়েছে নাহিদ ইসলাম। সেই উপলক্ষে দেখছি যে আজকের এই জনসভাটি কিন্তু উপস্থিত হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাতের যিনি শুরুতে প্রার্থী ছিলেন তারা এবং তার যে কর্মী সমর্থক এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে নাহিদ ইসলাম এই মঞ্চে এসে পৌঁছাবেন এবং নাহিদ ইসলাম আসার পরে কিন্তু নাহিদ ইসলাম তার যে বক্তব্য সেটি কিন্তু এখানে রাখবেন। এই ছিল আমার কাছে সাভারের এনসিপির জনসভা থেকে সর্বশেষ।